দাদু জল হয়ে গেছে নাকি? জলে হাঁটতে পারছে না? রাস্তা কি অবস্থা? রাস্তায় জল। এখন আমি সবজির দোকানটাকে দেখাচ্ছি। এই হচ্ছে আপনার সবজির দোকান। এখন জলের মধ্যে কি করবে, এখানে সবজি বিক্রি হচ্ছে, কোনো মানুষ এখান থেকে কেনাকাটি করছে। বারাসাত স্টেশন, আর এখান থেকে দেখুন কি পরিস্থিতি। পুরো বারাসাত স্টেশনটাই, পাশে যে এলাকা আছে পুরো জলে জল। আমাদেরও উপায় নেই, আমরা এখান দিয়ে টোটো করে যেতাম অফিসে, কিন্তু এখন কি করব, আমাকে এখন হেঁটে হেঁটে রেল লাইনের উপর দিয়ে যেতে হচ্ছে অফিসে, কারণ এখান দিয়ে জলে কোনো গাড়ি চলছে না। আমি দেখুন এই আপ লাইনটাও দেখাচ্ছি, এটা হচ্ছে বারাসাত নোয়াপাড়ার মধ্যে, আগেরটা ছিল বনমালীপুর, এটা হচ্ছে বারাসাত নোয়াপাড়া। এবং এখানেও যে রাস্তাটা কারশেডের পাশে জলে জল, পুরো জল একদম। তো উপায় নেই, এখান দিয়ে কোনো কিছু পাওয়া যাচ্ছে না, তো সেই জন্য একদম এখান থেকে রেল লাইন হাঁটতে হাঁটতে অফিসে যেতে হচ্ছে, কিচ্ছু করার নেই। এই অবস্থা, এরকমভাবে গাড়িদের যেতে হচ্ছে বাইক করে। সবাই দেখুন, এটা হচ্ছে বারাসাত স্টেশন, ট্রেন দাঁড়িয়ে রয়েছে, আর তার পাশে এটা বনমালীপুর। সব মানুষই এখান থেকে হেঁটে হেঁটে যাচ্ছে এই জলের কারণে। দোকানগুলো দেখুন, পুরো দোকান। আমি রেল লাইনের উপর থেকে ছবিটা তুলে ধরেছি। আমরা রেল লাইন থেকে যাচ্ছি, এই দেখুন একজন বয়স্ক ভদ্রলোক, তিনিও সাইকেল নিয়ে এইভাবেই যাচ্ছে। কিছু করার নেই, একদম পুরো জায়গা। ওই দূরের অফিসে যেতে হচ্ছে, অফিসটা অনেক দূরে, কিছু করার নেই। এটা মনে হচ্ছে বনগা লোকাল, দেখুন বনগা লোকাল আসছে। বাহ, আমি দেখুন ডাউন হাসনাবাদ লাইন ধরে যাচ্ছি। অ্যাকচুয়ালি রেলে হাঁটার নিয়মটা এটাই যে গাড়ি যেদিক দিয়ে আসে আপনি তার উল্টো দিক দিয়ে আপনি যাবেন, তাহলে কি হবে, আপনি গাড়িটা দেখতে পাবেন। তো এই লাইনে যদি কোনো গাড়ি আসে আমি অবশ্যই দেখতে পাবো। তো আমরা এইভাবেই যাতায়াত করি। দেখুন এখানেও একটা জায়গায় যে জলে জল, এটা কি বিনয় দেশ সুশান্ত, জলে জল। আমি আপনাদের আরেকটা ভয়ঙ্কর ছবি দেখাবো। দেখুন রাস্তার পরিস্থিতি সেখানে, এটা কিন্তু একটা রাস্তা, তো রাস্তার অবস্থা দেখলে আপনার সত্যিই খারাপ লাগবে। দেখুন এটা রেলের লাইন, আর এই হচ্ছে বারাসাত স্টেশন, আর এই দেখুন জল দেখাচ্ছি আপনাকে। দেখুন পুরো রাস্তাটাই জলে জল, এটা হচ্ছে জল পুরো রাস্তা। এই রাস্তা দিয়ে মানুষ নোয়াপাড়া যে একদম এখানে কিছু এলাকা আছে বারাসাত পৌরসভা, সেখান দিয়ে যাতায়াত করে। দেখুন এটা কিন্তু একটা খুব জমজমাট রাস্তা, মানে এখানে জঞ্জাট বেশি হয়। তো এইভাবেই মানুষ এই সাইকেল নিয়ে যাচ্ছে, তো জলে জলে একেবারে ভর্তি হয়ে গেছে। রাস্তা ছেড়ে সমস্ত মানুষ এইভাবে রেলের উপর দিয়েই হাঁটার চেষ্টা করছে, কারণ রাস্তায় যাওয়া সম্ভব হচ্ছে না, ওই জল। সব মানুষ এইভাবে যাতায়াত করছে, দেখুন রেল লাইনের উপর দিয়ে, কিছু করার নেই। পুরো দু সাইডেই জলে ভর্তি, জলের অবস্থা খারাপ একদম। দেখুন ট্রেন লাইন, আর দেখুন পাশেই রাস্তায় জল। দেখুন এটা একটা সবজির দোকান, এই সবজির দোকান দেখুন, এখানে সবজি বিক্রি হচ্ছে জলের মধ্যে। কি করবে মানুষ, এটা একটা রাস্তা, তো এইরকম এই রাস্তায় দেখুন জলের সবজি বিক্রি হচ্ছে, আর সমস্ত গাড়ি দেখুন এইভাবে বাইকগুলো যাচ্ছে। তো এখন আমি সবজির দোকানটাকে দেখাচ্ছি, এই হচ্ছে আপনার সবজির দোকান। এবং জলের মধ্যে কি করবে, এখানে সবজি বিক্রি হচ্ছে, কোনো মানুষ এখান দিয়ে কেনাকাটি করে, মানুষ সব এখান দিয়ে। দেখুন এই অবস্থা, বাজে পরিস্থিতি। এটা হচ্ছে বারাসাত নোয়াপাড়া, জায়গাটা একদম মাথায় রাখবেন, নোয়াপাড়া। এখানটা বরাবরই এই রেল লাইনের পাশে জল হয়ে যায়। এখন এখান থেকে মানুষ আর উপায় নেই, তো এখান থেকে ট্রেন লাইনকে ব্যবহার করছে সবাই। দেখুন ট্রেন লাইন দিয়ে আসছে, তো রেল লাইনটা যা, এই জলের সময় রেল লাইনটা মানুষের যোগাযোগের একটা মাধ্যম হয়ে আসে। তো এই একটা এলাকা রামকৃষ্ণ পল্লী, দেখুন এখানে ওই একই অবস্থা, জলের জলে জল। একদম দোকানের ভেতরে দেখুন জল ঢুকে যায়। মিষ্টির দোকান রামকৃষ্ণ পল্লী বারাসাতের, এখানেও দেখুন অবস্থা। শুধু
রোডে নয়, রেল লাইনেও কিছু কিছু জায়গায় জল চলে এসেছে। এটা কারশেড দেখুন, তো কারশেডের মধ্যেও জল এইভাবে জমেছে, দেখুন এইভাবে জল আসছে। এটা কারশেড বারাসাত, তো এর মধ্যেও রেল লাইনে দেখুন জল উঠে গেছে। তো এইরকম দেখুন এর মধ্যেও জল হয়ে গেছে। তো অফিসে ঢুকলাম, দেখুন এটা আমাদের অফিস, এখানেও ভেতরটাতে জল গার্ডেন, বাইরে যদিও জল নেই। তো ওকে বাই।